ধূমকেতু মুভিটা কই থেকে যে আপনাদের বলি, গত 9 বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। মুভিটির স্টোরিটা কোন কনসেপ্টের উপর বেস করে আগালো তাই বুঝতে পারলাম না। হ্যালো গাইস, এক্সপ্লোর এসএম এ আপনাদের সবাইকে স্বাগত। সবাই হয়তো দেব শুভশ্রী রোমান্টিক জুটি দেখতে পারবো এমন প্রত্যাশা নিয়ে মুভিটা দেখতে চলে গেছেন। আসলে মুভিটা ঠিক মতো কোনো স্টোরি ক্যারি করতে পারেনি। এইটা আমি জাস্ট মুভিটার স্টোরি পারপাসে বললাম। আর কেনই এটা বললাম, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন। মুভিটি আমার কাছে দেব আর রুদ্রনীলের শুধু মনে হয়েছে। সেই লাভ এক্সপ্রেস মুভিতে তাদের যে কমেডি বন্ডিং ছিল, আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে পারে সেই জন্য ডাকি। এই কিছু না, তোমাকে মালকার পয়সা আমি দেবো। তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট, গেস্টের থেকে মালকার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি? আর ধূমকেতুতে ইমোশন ফ্রেন্ডশিপ বন্ডিং। তুমি কে? জাস্ট আউটস্ট্যান্ডিং। দেব প্রায় ধূমকেতু নিয়ে যতগুলা ইন্টারভিউ দিয়েছেন সবগুলোতেই বলেছেন ধূমকেতু তার লাইফের বেস্ট মুভি। বেস্ট মুভি কিনা জানি না, বাট গাইজ দেব বেস্ট অ্যাক্টিংটা করেছেন। স্পেশালি এই আয়নার সামনের সিনটা, মানুষের ভিতরে জানোয়ার বের হয়ে আসলে মানুষ কেমন আচরণ করে তা দেখতে পারবেন। তাহলে চলুন এখন গল্প নিয়ে কথা বলা যাক। ধূমকেতু গল্পটা কই থেকে কিভাবে স্টার্ট হলো কিছুই বুঝলাম না। দেব টেরারিস্ট হলো কিভাবে, আর এই বহুরূপী ছদ্মবেশ সে কতদিন যাবৎ ধরে রয়েছে, সবকিছুই কেমন যেন ক্লিয়ার না। মুভিটাতে শুভশ্রী নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছে, কিন্তু দেবের সাথে ফিনিশিংটা মিসিং। ধূমকেতু মুভিটা 9 বছর আগের মুভি, সেই অনুযায়ী মুভিটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, মুভিটা যে সবারই খারাপ লাগবে এমন নয় বিষয়টা। মুভিটি আপনারা না দেখে থাকলে দেখে আসুন। আমি মুভিটির রেটিং দেব আউট অফ 5 মুভিটির স্টোরি আমাকে তেমন একটা কানেক্ট করতে পারেনি। মুভিটি আপনারা যারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।